গত বৃহস্পতিবার একটি বিল নিয়ে আলোচনার সময় বিধানসভায় হট্টগোল হয়েছিল। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সে নিয়ে জলগড়ায় সোমবারও বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চারজন বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়, আর তাতেই উত্তেজনা চরম আকার ধারণ করে। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। সোমবারের ঘটনায় বিধানসভার বেশ কয়েকজন কর্মী আহত হন। মঙ্গলবার বিধানসভায় এসে তাদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কালকেও আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন, তাদের বিরুদ্ধে নাকি এফআইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। এরপরেই অধ্যক্ষের উদ্দেশ্যে বলেন, আমি বলছি না যে আপনি বেতন কাটুন, কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন, আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন। যারা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে এদিন সোমবারের ধুন্ধুমারের ঘটনার পর বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন ডিসি সেন্ট্রাল সহ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিক। বিধানসভার পক্ষে ছিলেন সচিব এবং মার্শাল। সব মিলিয়ে চলতি অধিবেশনের শেষ দিন চর্চায় থাকলেও রাজ্য বিধানসভা তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।